বর্তমান যে দুর্ভিক্ষ আসতেছে, পৃথিবীর 1/3 জনগোষ্ঠী দুর্ভিক্ষে মহামারীতে মারা পড়তে পারে। আমরা কঙ্গোর শিশুদেরকে দেখেছি, সুদানের শিশুদেরকে দেখেছি, কঙ্কাল সার, সারা শরীরে কয়টা হাড্ডি আছে দেখা যায়। এমন পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে যে গ্লোবাল যুদ্ধ, গ্লোবাল পলিটিক্সের যে যুদ্ধ হরমুজ প্রণালীকে নিয়ে হচ্ছে, এশিয়ার রিজিকের উৎস, এশিয়া মহাদেশ যেহেতু লিডিং পয়েন্টে যাবে, এই জন্য এশিয়ান তেলের উৎস হলো আমাদের মধ্যপ্রাচ্য। শিরিক আর পাপের কারণে পৃথিবী নূহের যুগে ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, সামুদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, মহাপাপের কারণে, ফেরাউন ধ্বংস হয়েছে শিরিক মহাপাপের কারণে, লূত আলাইহিস সালামের জাতি সমুদ্র তল থেকে আরো 450 কিলোমিটার 450 মিটার নিচে দাফন হয়ে গেছে। কিসের কারণে? সহিহ হাদিসে রয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন যে এই সুবহানাল্লাহকে তুমি জীবনের সাথী বানাই নাও, সব সময় সুবহানাল্লাহ তাসবিহ মুখে রাখবা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর কোনো জিনিস এমন নাই যে সুবহানাল্লাহ জপে না। অণু পরমাণু, পাহাড় পর্বত, সাগর নদী নালা, গ্রহ তারা, মানব দানব, কুল মাখলুকাত তাসবিহ জপে, তাসবিহর উসিলায় রিজিক খায়। এখন যে দাজ্জাল আসবে কয়েক বছরের মধ্যে, গোটা মুসলিম জাহান রিজিক শূন্য হয়ে যাবে, গোটা মুসলিম বিশ্ব খাদ্য শূন্য হয়ে যাবে দাজ্জালের আক্রমণে। কারণ দাজ্জাল আপনাদের গ্রামেও আসবে, এখানেও আসবে, এইখানে এই দক্ষিণখানেও ঢুকবে, হাদিসে তো আছে। এমন কোন গ্রাম বাদ যাবে না যেখানে দাজ্জাল যাবে না, সে আসবে। আর সে যখন বিদায় নেবে তখন তার পিছে আপনার চালের বস্তাটা চলে যাবে, আপনার মুড়ির টিন তার পিছে চলে যাবে, আপনার ফলমূল কিনে রেখেছেন চলে যাবে, খাদ্য সব দাজ্জালের দিকে চলে যাবে। সাহাবীরা বললেন, তা আমরা খাবো কি, আমরা বাঁচবো কেমনে? নবীজি বললেন, তাআমুহুমুত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, মুসলিমদের খাবার হবে সুবহানাল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আল্লাহু আকবার, তাদের খাদ্য হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমাকে রাস্তা দেখাবেন। এই সত্যগুলো এখন বিশ্বব্যাপী প্রচার হবে ইনশাআল্লাহ, প্রচার হচ্ছে। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, সৃষ্টির সাথে পানাহার জড়িত। এই জন্য সৃষ্টির আয়াতের পর পানাহারের আয়াত, মানে আমি তোমাকে যে অস্তিত্ব দিয়েছি, সৃজন দিয়েছি, ক্রিয়েশন দিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি, এটা কন্টিনিউ করার সিস্টেম হলো খেতে হবে, পান করতে হবে, খেতে হবে, পান করতে হবে, তাহলে জীবনটা কন্টিনিউ করবে, টিকে থাকবে। তো জীবনের যিনি দাতা, জীবিকারও তিনিই দাতা, জীবন ধরে রাখবে যে খাদ্য, যে পানি, সেটারও তিনিই স্রষ্টা, তিনিই দাতা। এই জন্য সৃষ্টির আয়াতের পর সৃষ্টিকে ধরে রাখার, সৃষ্টিকে কন্টিনিউ করার যেই বস্তু লাগবে, পানাহার লাগবে, সৃষ্টির আয়াতের পর সৃষ্টি ধরে রাখার বিষয়গুলো আনলেন। কোরআন কত অলৌকিক। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, বহু আকাশচুম্বী তাল গাছের উপরে ঈগল পাখির বাসা, বাচ্চাগুলো পাখা নাই, উঠতে পারে না। আল্লাহ তাআলা ওই অবোধ নির্বোধ হীনবল পাখি ছানাগুলোর মুখে তাদের মা বাবাকে দিয়ে রিজিক পৌঁছান কিনা? পৌঁছিয়ে দিচ্ছে। কার স্থায়ী ঠিকানা কোথায়, অস্থায়ী ঠিকানা কোথায়, সকল স্থায়ী অস্থায়ী ঠিকানা রিজিক দাতার কাছে থাকে। وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا, একটা আব্দুল্লাহ
স্থায়ী ঠিকানা কোথায়, কোন জেলায়, কোন গ্রামে, কোন বাড়িতে, এটা আল্লাহ জানে। কারণ রিজিক পৌঁছাতে হবে। সে সফরে বেরিয়েছে, অস্থায়ী ঠিকানায় গেছে। কোথায় গেছে? রংপুর না চিটাগং না বরিশাল না কোথায়? সে অস্থায়ী ঠিকানাটার সাথে সাথে রিজিক দাতার কাছে চলে গেছে। অস্থায়ী ঠিকানায় গিয়ে রিজিক পাচ্ছে। তো জাতিসংঘ আমাদের খাওয়ায় না, বিশ্ব সংস্থা IMF খাওয়ায় না, স্ত্রীকে স্বামী খাওয়ায় না, সন্তানকে মা বাবা খাওয়ায় না, ফকির দরিদ্রকে ধনী খাওয়ায় না। এরা সব পাইপলাইন, সব উসিলা। খাওয়ায় কে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, যে আল্লাহ, তিনি আমাকে খাওয়ান। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, তিনিই খাওয়ান। কিছু লৌকিক খাবার আছে, কিছু অলৌকিক খাবার আছে। লৌকিক খাবার, ম্যাটেরিয়াল খাবার, ভাত, মাছ, তরি তরকারি যা আছে, ফল মূল, এগুলি লৌকিক। অলৌকিক একটা খাবার আছে। নবীজি এক নাগাড়ে 5 দিন 6 দিন রোজা রাখতেন। সাহাবীরা রোজা রাখতে চাইলে বলতেন, না তোমরা এরকম পারবা না। ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, আমি যখন রাত করি সেই রাতের প্রহরে আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান। তোমরা তো সেটা হয়তো পাবা না। অতএব তোমরা এক নাগাড়ে 5 দিন রোজা রেখো না। তোমরা শবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত রোজা রাখো। এগুলি আধ্যাত্মিক খাবার। এখন যে দাজ্জাল আসবে কয়েক বছরের মধ্যে, গোটা মুসলিম জাহান রিজিক শূন্য হয়ে যাবে। গোটা মুসলিম বিশ্ব খাদ্য শূন্য হয়ে যাবে দাজ্জালের আক্রমণে। কারণ দাজ্জাল আপনাদের গ্রামেও আসবে, এখানেও আসবে, এইখানে এই দক্ষিণখানেও ঢুকবে। হাদিসে তো আছে, এমন কোন গ্রাম বাদ যাবে না যেখানে দাজ্জাল যাবে না। সে আসবে, আর সে যখন বিদায় নেবে তখন তার পিছে আপনার চালের বস্তাটা চলে যাবে, আপনার মুড়ির টিন তার পিছে চলে যাবে, আপনার ফলমূল কিনে রেখেছেন চলে যাবে, খাদ্য সব দাজ্জালের দিকে চলে যাবে। সাহাবীরা বললেন, তা আমরা খাবো কি, আমরা বাঁচবো কেমনে? নবীজি বললেন, তাআমুহুমুত তাসবিহু ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। মুসলিমদের খাবার হবে সুবহানাল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আল্লাহু আকবার, তাদের খাদ্য হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটাই জিকির, আধ্যাত্মিক খাদ্য, ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। সালাতে কি আছে? সালাত পড়লে চেহারা উজ্জ্বল হয়ে যায় কেন? মানুষ খেলে না, পুষ্টিকর খাবার খেলে না চেহারা উজ্জ্বল হয়, সুন্দর হয়। কিন্তু সালাত পড়লে, তাহাজ্জুদ পড়লে মনে সুন্দর হয় কেন? সুন্দরের ভিটামিনটা তার সালাতের মধ্যে না থাকলে চেহারা কি সুন্দর হতো? প্রত্যেকটা ইবাদত আধ্যাত্মিক এবং ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। প্রত্যেকটা জিকিরের মধ্যে এনার্জি আছে। আমার মনে পড়ে সেই 2000 সম্ভবত 4 বা তার আগে পরে যখন হজে গিয়েছিলাম, যখন কঙ্কর নিক্ষেপের সময় এমন একটা ভিড় হতো, একসাথে 20-30 লক্ষ মানুষ একটা ছোট্ট এরকম একটা পিলারকে কঙ্কর মারতে যখন ভিড় জমায়, তখন রাস্তাগুলো একটা বাঙালি ব্রেইনে এখন যেভাবে রাস্তাগুলো নির্মাণ করে দেয়া আছে ওইভাবে ছিল না। প্রতি হজে 350 লোক, 400 লোক, 450 লোক মারা পড়তো। ঘাটতিগুলো হাজিদের সাথে থাকতো, প্রচন্ড ভিড়ে ঘাটতিগুলো নিচে পড়ে যেত। আর উষ্টা খেয়ে যে নিচে পড়ে গেছে নিঃশ্বাস শেষ, কারণ নিচে অক্সিজেন নেই। উপরে মানুষের বডিগত জ্যামিং এর কারণে
কার্বন হয়ে যায়, অক্সিজেন থাকে না। আপনাদের মনে থাকার কথা, যারা গ্রামে গঞ্জে পাট ক্ষেত অথবা গহীন জঙ্গল দিয়ে হেঁটেছেন, নিঃশ্বাস নেওয়া যায় না, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসে। তো ওইখানে আমি দেখেছি, ওই একটা গোল্লার মধ্যে আমি পড়ে গেছিলাম, আমি নিজেই পড়ে গেছি ওই ঘূর্ণিপাকের মধ্যে। সেই কি প্রচন্ড মানে জীবন ঘাতী অবস্থা। আমার মনে পড়ে আমি তখন একটা তাকবীর দিয়েছিলাম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে একটা এনার্জি সংগ্রহ করে প্রচন্ড গতি নিয়ে আমি এক কিনারে চলে গিয়েছিলাম। আমার সামনেই 350 হাজি নিহত শহীদ, আমার সামনেই। আমার আজও মনে পড়ে ওই তাকবীরের এনার্জি, যদি আমার শরীরের এনার্জি শেষ, আমি পড়ে যাব, ওই মুহূর্তে তাকবীরটা দিয়েছিলাম, সাথে সাথে এক অলৌকিক এনার্জিতে আমি বলিয়ান হয়ে আমি সাইড হয়ে গিয়েছিলাম। তাকবীরের মধ্যে এনার্জি থাকে। মুসলিমদের তাকবীরের ছোটে অমুসলিমদের সেনা ব্যারাক ভেঙ্গে গুড়িয়ে যায়। কনস্টান্টিনোপল যে শত্রুদের হাতে পড়ার পরে আবার মুসলিমরা দখল করবে, আগামী কয়েক বছরের যে কোনো এক যুদ্ধে, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, ফালাম ইউকাতিলু বিসালা ফালাম ইয়ারমু বিসাহামিন ওয়ালাম ইউকাতিলু বিসালা, ওরা ওই যুদ্ধে একটা তীরও মারবে না, একটা অস্ত্র ব্যবহার করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারা চিৎকার দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটাতে কি এনার্জি, কি পাওয়ার! এমন পাওয়ার যে কনস্টান্টিনোপল শহরের বিশাল বিশ্ববিখ্যাত প্রাচীর ভেঙ্গে গড়িয়ে পড়ে যাবে তাকবীরের হিটে। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর প্রতিটি জিকিরের মধ্যে কি থাকে? এনার্জি থাকে, খাদ্য গুণ থাকে, পবিত্রতার গুণ থাকে, ঈমানের গুণ থাকে, তাকওয়ার গুণ থাকে, নূর, আলো, লাইট থাকে, হাজারো লাখ জানা অজানা কল্যাণ থাকে প্রত্যেকটা জিকিরে। এই খাদ্য, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমাকে খাদ্য দেন তিনি, চাই সেটা আধ্যাত্মিক খাবার হোক, তাসবিহের খাবার হোক। গোটা বিশ্বজাহানকে আল্লাহ তাআলা খাওয়ান একটা কালেমার কারণে। কুল মাখলুকাতকে আল্লাহ রিজিক দেন একটা কালেমার কারণে। সেই কালেমাটা কি? সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে জান্নাতে সাথে সাথে একটা ফলবান বৃক্ষ হয়ে যায়। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে বলল, সাথে সাথে জান্নাতে তার একটি ফলবান খেজুর বৃক্ষ জন্ম হয়ে গেল। তাহলে সুবহানাল্লাহর ভিতরে ফলবান বৃক্ষের গুণটা আছে না নাই? আছে। জান্নাতের সমস্ত রিজিক নাজ নেয়ামত আসবে এই সুবহানাল্লাহর বরকতে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, জান্নাতীদের মুখে থাকবে শুধু সুবহানাকাল্লাহুম্মা। তো এই সুবহানাল্লাহ হলো বিহা তুরজাকুল খালায়েক। সহিহ হাদিসে রয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন যে এই সুবহানাল্লাহকে তুমি জীবনের সাথী বানাই নাও, সব সময় সুবহানাল্লাহ তাসবিহ মুখে রাখবা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর কোনো জিনিস এমন নাই যে সুবহানাল্লাহ জপে না। অণু, পরমাণু, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, গ্রহ, তারা, মানব, দানব, কুল মাখলুকাত তাসবিহ জপে, তাসবিহের উসিলায় রিজিক খায়। কাফের বেঈমান যারা তাসবিহ জপে না, তারা তাসবিহ জপনে ওয়ালাদের উসিলায় খায়। তাহলে বর্তমান যে দুর্ভিক্ষ আসতেছে, পৃথিবীর 1/3 জনগোষ্ঠী দুর্ভিক্ষে মহামারীতে মারা পড়তে পারে। আমরা কঙ্গোর শিশুদেরকে দেখেছি, সুদানের শিশুদেরকে দেখেছি, কঙ্কাল সার, সারা শরীরে কয়টা হাড্ডি আছে দেখা যায়। এমন পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে যে গ্লোবাল যুদ্ধ, গ্লোবাল পলিটিক্সের যে যুদ্ধ হরমুজ প্রণালীকে নিয়ে হচ্ছে, এশিয়ার রিজিকের উৎস, এশিয়া মহাদেশ যেহেতু লিডিং পয়েন্টে যাবে, এই জন্য এশিয়ান তেলের উৎস হলো আমাদের মধ্যপ্রাচ্য।
এশিয়া যাতে বিকল হয়ে যায়, এজন্য এশিয়ার তেলের উৎসগুলো মেরে দেয়া হচ্ছে, এশিয়ার এনার্জির উৎসগুলো মেরে দেয়া হচ্ছে। এটা বিশাল একটা হিংসা। তো আল্লাহ তাআলা তো এক পথ বন্ধ করলে আরো বহু পথ খুলে দেন ইনশাআল্লাহ। এই জন্যই বলছি এই যুগটা আধ্যাত্মিক যুগ, এই যুগটা ঈমানের যুগ, খাদ্য ছাড়াও চলার যুগ, খাদ্য ছাড়াও কিভাবে বাঁচা যায় সেই রিহার্সালের যুগ। আসহাবে কাহফ 309 বছর খাদ্য ছাড়াই গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। খাদ্যে তো নখটা বাড়ায়, খাদ্যেই তো দাড়ি বাড়ায়, মোচ বাড়ায়, বৃদ্ধি তো খাদ্য দ্বারা হয়। তাদের ওই বৃদ্ধিটা ঠিকই হয়েছে, এত বড় বড় নখ, এই বড় বড় দাড়ি, মোচ, চুল কত বড় বড়, তো বৃদ্ধিটা হলো কোত্থেকে? 309 বছর তো ঘুমে। ওলাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ, তারা তাদের ওই গুহায় অবস্থান করেছিল 309 বছর। খাওয়ালেন কে? আল্লাহ। এখন যেমন মুখে খেতে না পারলে ইনজেকশন দিয়ে আমরা স্যালাইন নিয়ে খাদ্যের কাজটা সারিয়ে দেই, তো আল্লাহরও তো ওরকম আধ্যাত্মিক সিস্টেম গুলো আছে না নাই? এই জন্য এখন আমাদের দুর্ভিক্ষের মোকাবেলা করতেই হবে। আসতেছে মানুষ যখন অতি পাপী হয়ে যায়, তখন আল্লাহ তার পেটের উপরে হিট করেন। সেনাবাহিনীর যেমন আর্মিদের ওখানে লেখা থাকে যে আর্মি মার্চ করে কিসের উপরে? তার পেটের উপরে নির্ভর করে। যুদ্ধ শক্তি কোত্থেকে আসে? তার পেট থেকে আসে। আর্মির যে ফুড ডিপার্টমেন্ট, খাদ্য ডিপার্টমেন্টে লেখা আছে সে তার পেটের উপরে ডিফেন্ড করে সে মার্চ করে। পেট খালি, মার্চ শেষ, যুদ্ধ শেষ। ক্ষুধার লগে যুদ্ধ করবে না, শত্রুর লগে যুদ্ধ করবে, মাথা ঘুরে তো পড়ে যাবে। আল্লাহ এই জন্য খাদ্যের যে উৎস তেল, শুধু তেল কি, সার, সার দিয়ে 900 কোটি মানুষের রিজিক উৎপন্ন করা হয়। সার ছাড়া হয়তো 200 কোটি মানুষের খাদ্য উৎপন্ন হবে পৃথিবীতে। ওই সারও তো মধ্যপ্রাচ্য থেকে, যে নাইট্রেট গ্যাস ইত্যাদি ইত্যাদি সব তো ওখানে ওটার সাথে জড়ানো। এখন এই যুদ্ধ কেন লাগছে? ইজা কাসুরাল খাবাস, যখন খাবাস বেড়ে যাবে, ফর্নিকেশন বেড়ে যাবে, ধর্ষণ, জিনা, ব্যভিচার, নারীরা যখন চরিত্রহীনা হয়ে যাবে, জিনা ব্যভিচার দিয়ে নাপাক সমাজ অসভ্যতা তৈরি করবে, আল্লাহর মায়ের এসে যাবে। কোথায় নাই অসভ্যতা? কোথায় নাই বেহায়াপনা, বেলাল্লাপনা? কোন বিল্ডিং এ নাই কম বেশ? এগুলির এখন কোনো অপরাধে মনে করে না, এগুলি কোনো পাপই মনে করে না। এগুলি এখন হয়ে গেছে সভ্যতার অংশ, মডার্ন লাইফের অংশ। ওকে, তোমার এতই মডার্ন লাইফ যখন হয়েছে, আমিও মডার্ন আক্রমণ চালাবো তোমার উপরে। মডার্ন ক্ষেপণাস্ত্র, মডার্ন সব উইপন্স, এমন মডার্ন একটা দিয়া একেবারে এক রাষ্ট্র ম্যাসাকার করে দিতে পারে। ইরানের সাথে কি এমনিতেই সন্ধি করার জন্য বৃহৎ শক্তি পরাশক্তিরা চেষ্টা করছে? কারণ খবর পেয়েছে ইরানের কাছে 1000 শয়তান 2 ক্ষেপণাস্ত্র রাশিয়া দিয়েছে। শয়তান 2 কি? এক একটা ক্ষেপণাস্ত্র শব্দের থেকে 25-27 গুণ গতি নিয়ে ছুটে 15টা মাথা এক একটা ক্ষেপণাস্ত্রের, একটা গোটা মহাদেশ মিশাই দিতে পারে একটা ক্ষেপণাস্ত্র। এরকম 1000টা পারমাণবিক ওয়ারহেড দিয়েছে কে? রাশিয়া। কাকে? ইরানকে। কেন দিয়েছে? রাশিয়া জানে আমি একা, আমি তো পারবো না। ইরান দুর্দান্ত সাহসী, ওকে দিয়ে দিই, ও মারলে আমিও বাঁচলাম। এই খবর পেয়েই চান্দুরা পিছিয়ে গেছে। ইন্না বানি আম্মিকা ফীহিম রিমাহু, বলে যে তুমি যে বল্লম নিয়ে চাচাতো ভাইকে মারতে যাচ্ছ, আমি তো চাচাতো ভাইয়ের বাড়িতেও বল্লম আছে দেখে আসছি।
এই হলো অবস্থা। এখন মার তো কপালে আছে, যেহেতু পাপ আছে, শিরিক আর পাপের কারণে পৃথিবী নূহের যুগে ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, সামুদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, মহাপাপের কারণে, ফেরাউন ধ্বংস হয়েছে শিরিক মহাপাপের কারণে, লূত আলাইহিস সালামের জাতি সমুদ্র তল থেকে আরো 450 কিলোমিটার 450 মিটার নিচে দাফন হয়ে গেছে। কিসের কারণে? পাপের কারণে। পাপ করে কেউ বাঁচে না, সমস্ত ধ্বংস পাপের সাথে আর পাপীদের সাথে জড়ানো, আর সমস্ত মুক্তি নাজাত বেঁচে যাওয়া পুণ্যের সাথে, নেক আমলের সাথে, ঈমানের সাথে জড়ানো। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ তাআলা কোরআনে সূরা আশ-শুআরার মধ্যে সৃষ্টির আয়াতের সাথে খাদ্যের আয়াত জোড়ালেন, কারণ সৃষ্টি খাদ্য ছাড়া বাঁচে না। আবার খাদ্য পানীয়ের সাথে, খাদ্য পানীয়ের আয়াতের সাথে অসুস্থতার আয়াত জড়ালেন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে শেফা দেন। আমি অসুস্থ হলে কে শেফা দেন? আল্লাহ আমাকে শেফা দেন। খাদ্য পানীয়ের আয়াতের পরে অসুস্থ হওয়ার আয়াত কেন? কেন খাবারের আয়াতের পরে অসুস্থতার বয়ান? এই লিঙ্কের মধ্যে কি বিজ্ঞান আছে? আল্লাহ শেখাচ্ছেন যে তোমার যত রোগ ব্যাধি সব তোমার খাদ্য আর পানির সাথে জড়ানো। অতিরিক্ত খাবার, অতি ভোজনের সাথে সকল রোগ ব্যাধি, অখাদ্য সেবনের সাথে, হারাম খাদ্য সেবনের সাথে জড়ানো সকল রোগ ব্যাধি। মানুষ খেয়েই অসুস্থ হয়। মনীষীরা বলেছেন, যদি কবরের লোকগুলোকে তুলে এনে ইন্টারভিউ করা যেত যে ভাই ভাই বোন তোমরা মারা গেলে কেন, তো পৃথিবীর অধিকাংশ মৃতরা উত্তর দিত, ভাই বেশি খেয়ে মারা গেছে। মানুষ বেশি খেয়ে মারা যায়।